আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজ আমি গসাগু সম্পর্কে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে গুণনীয়ক থেকে কিভাবে আমরা গসাগু নির্ণয় করব এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করব এই সম্পর্কে আলোচনা করব। দুটি প্রক্রিয়াতেই গসাগু নির্ণয় করা শিখে নিব। আমরা কিভাবে গুণনীয়ক নির্ণয় করব? গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক, প্রথমে গুণনীয়ক কাকে বলে লিখে নেই। আমরা এগুলো শিখে নেই, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। যে সকল সংখ্যা দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায়, এবং কোনো ভাগশেষ থাকে না, অথবা শূন্য হয়ে যায়, ওই সংখ্যাগুলোকে কি গুণনীয়ক বলে। মানে যে সংখ্যাটা দ্বারা নির্দিষ্ট সংখ্যাটিকে ভাগ করা যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, সমানভাবে ভাগ করা যায়, ওই সংখ্যাটাকে কি ওই সংখ্যার গুণনীয়ক বলে। এবার চলো গসাগু কি? এই গুণনীয়ক দ্বারা গসাগু নির্ণয় করব। আর গসাগু এর পূর্ণরূপ আমরা দেখো গু এর পূর্ণরূপ লিখি। গতে কি? গরিষ্ঠ, সাথে সাধারণ, আর গুতে গুণনীয়ক, মানে গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ, মানে যা কমন। সাধারণ মানে কি? সবার কাছে সে উপস্থিত, সবার ঘরেই আছে, মানে একবারে অতি সাধারণ, যেখানে যায় সেখানেই তাকে পাওয়া যায়। এবার চলো গসাগু কাকে বলে? সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, সাধারণ মানে কমন গুণনীয়কগুলোর মধ্যে বড় সংখ্যাটিকেই গসাগু বলে। সবচেয়ে বড়, কমন এবং সবচেয়ে বড়, মানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে। কয় নম্বরে প্রশ্ন আসতে পারে, গসাগু কাকে বলে, গুণনীয়ক কি, গসাগুর পূর্ণরূপ লেখো। তার জন্য আমাদের এটি জানা দরকার। এবার চলো আমরা একটি সংখ্যার গুণনীয়ক বের করি। ধরো এখানে আমি 8-এর গুণনীয়কগুলো লিখি। আমরা গুণনীয়ক কীভাবে লিখব? মানে 8-এর গুণনীয়ক মানে ওই সংখ্যাটি, ওই যে পূর্বে গুণনীয়ক কাকে বলে পড়েছি, নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায় 8 একে 8। তাহলে আমরা কত? 8 দ্বারাও ভাগ করতে পারি, 8 একে 8। এবার দেখো 2 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8। আবার 4 দ্বারাও ভাগ করা যায়, 4 দুগুণে 8। 4 দ্বারা ভাগ করলে 2 হবে ফল, আর 2 দ্বারা ভাগ করলে 4 হবে ফল। ঠিক আছে? দেখো আর 3, 4 এগুলো দ্বারা ভাগ করা যায় না, তাহলে এগুলো কি? গুণনীয়ক বের করে নিলাম একটি সংখ্যার। একটি সংখ্যার শুধু গুণনীয়ক লেখা যায়। এবার আমরা যে কোনো দুটি সংখ্যা নিই, 18 এবং 24, এগুলোর গুণনীয়ক লিখব এবং গসাগু নির্ণয় করব। দুটি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করা যায় 2টি, 3টি, 4টি, মানে কয়েকটি সংখ্যার মাঝে কি গসাগু নির্ণয় করব। আর একটি সংখ্যা দিয়ে কি শুধু গুণনীয়ক নির্ণয় করা যায়। ঠিক আছে? তো প্রতিটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করে তারপর গুণনীয়ক দ্বারা গসাগু নির্ণয় করব। 18 গুণনীয়কগুলো লিখি। ধরো 18কে 1 দ্বারা ভাগ করা যায়, যেই কোনো সংখ্যা 1 আর ওই সংখ্যাটি কি ভাগ করা যায়, মৌলিক সংখ্যাকে কি
1 আর ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়। আর 18 একটি যৌগিক সংখ্যা, তাহলে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়। 9 দুগুণে 18, 3 6 18, 3 দ্বারাও ভাগ করা যায়, 6 দ্বারাও ভাগ করা যায়। আমরা বড় সংখ্যাটিকেও কি পিছন থেকে লিখতে আসব, তাহলে সবগুলো সংখ্যাই লেখা হয়ে যাবে। দেখো 9 18 একে 18, 1 দ্বারা ভাগ করা যায়, 18 দ্বারা ভাগ করা যায়। 9 দুগুণে 18, 2 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। 3 6 18, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। 4 5 বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এবার 24-এর গুণনীয়কগুলো লিখি। সেম, 1 দ্বারাও যাবে, 24 দ্বারাও যাবে। 24 একে 24, 24 একে 24। এবার 2 দ্বারা যায়, 12 দুগুণে 24। 3 দ্বারা যায়, 3 আটা 24। 4 দ্বারা যায়, 4 6 24। আমরা কি মানে 6 দ্বারাও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 4 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। এবার দেখো এর মধ্যে অতি সাধারণ সংখ্যা কি, মানে 18তেও 1 আছে, 24ও 1 আছে, 3 আছে, 24ও 3 আছে। দেখো 18তেও 6 আছে, 24ও 6 আছে। আর বাকি এগুলো কি মিলছে না, একটাতে আছে আর একটাতে নেই। তাহলে আমরা গসাগু নির্ণয় করব কিভাবে? গসাগু নির্ণয় কি সবচেয়ে বড় সংখ্যাটি নিতে হবে, মানে বড় সংখ্যাটি কি গসাগু, এটা সবসময় মনে রাখবো। আর আমরা লসাগু করার সময় কী করেছি, সবচেয়ে ছোট কমন সংখ্যাটি ছিল লসাগু, 1 থেকে বড় এবং সবচেয়ে ছোট। আর গসাগু সবচেয়ে বড় সংখ্যাটি হলো কি গসাগু। সুতরাং এটা একটা নোট, তাই আমি এটা আলাদা করে লিখলাম, এটা অঙ্কর মাঝখানে নয়। তো সুতরাং নির্ণয় গসাগু সমান কত, সবচেয়ে বড় 6, তাহলে 6 এখানে গসাগু। এখানে দেখো 32 পৃষ্ঠার 2 নম্বরে কিছু অঙ্ক আছে, যা সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করো। গুণনীয়কও নির্ণয় করতে হবে এবং গসাগু মানে গুণনীয়কগুলো দ্বারা গসাগু নির্ণয় করতে হবে। আমি এখানে 3 নম্বর গসাগুটি নির্ণয় করব। 28 এবং 56 গসাগু নির্ণয় করি। গসাগু নির্ণয় করব। তো কি 28-এর গুণনীয়ক, প্রথমে আমরা 28-এর গুণনীয়কগুলো লিখব, তারপর আমরা 56-এর গুণনীয়কগুলো লিখব। গুণনীয়ক মানে 28 একে 28 1 দ্বারা ভাগ করা যাবে, 28 দ্বারা ভাগ করা যাবে। তারপর কি জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে, 14 দুগুণে 28। তারপরে দেখো 3 দ্বারা যায় না, 4 7 28, মানে 3 দ্বারা 4 দ্বারা যায় কি না আমরা এগুলো একটা শর্টকাট নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী শিখে নেব। এবার 56কে ভাগ করি, 56কে 56, 56কে 56, 1 দ্বারাও যায়, 56 দ্বারাও যায়। তাহলে জোড় সংখ্যা 2 দ্বারা তো অবশ্যই যাবে। আমরা এভাবে বড় সংখ্যা পারবো না, আমরা ভেঙে ভেঙে করে নেব। 2 দুগুণে 4 2, আর 5 থেকে 4 চলে গেলে 1, 1 যদি 6-এর সামনে দিই তাহলে 16, তা 8 দুগুণে 16, 2 দ্বারা কি আবার 16কে ভাগ করা যায়, 8 দুগুণে 16। এভাবে ভেঙে ভেঙে আমরা ভাগ করে নিব। এবার এটিকে কত দ্বারা যায় দেখি, 14 দ্বারা যায়, 4 14 56। দেখো তোমরা আলাদাভাবে গুণ করে দেখো, 4 আর 14 কি 56। তো আরেকটি সংখ্যা যায়, 7 8 56। তো আমরা এবার কি কমন গুণনীয়কগুলো নির্ণয় করব। 56তেও 7 আছে, 28এও 7, 14 আছে, এখানেও 14 আছে, এখানেও 28, ওখানেও 28। তাহলে এবার সর্বোচ্চ মান কি 28। তাহলে এখানে গসাগু কাকে নিব আমরা, 28, 28 সর্বোচ্চ মান। সুতরাং গসাগু 28। গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় 28, তাহলে 28 গসাগু। এবার আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। 54 এবং 32-এর গসাগু নির্ণয় করি। 54-এর গুণনীয়কগুলো লিখি। 54-কে 54 ঠিক পূর্বের মতো 1 দ্বারা যায়, 54 দ্বারা যায়। তো জোড় সংখ্যা যেহেতু, তো 2 দ্বারাও যাবে, 2 দ্বারা ভাগ করি। আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো প্রথম থেকে 2 দুগুণে 4,
5কে ভাগ করলে কত হলো, মানে 5 থেকে 4কে ভাগ করা যায় আর 1 অবশিষ্ট রয়ে যায়। 1কে 4-এর সামনে মনে মনে দিলে 14 হলো, 7 দুগুণে 14। আমি এখানেই ভাগ করে নিয়েছি মুখে মুখে। দেখো এবার আমরা যোগ করি। দেখো 4 আর 5 যোগ করলে 9 হয়। দেখি 9 কি 3 3 9, তাহলে এটি এই 54 সংখ্যাটিও কি 3 দ্বারা ভাগ যাবে। দেখো বুঝে গেলাম 3 দ্বারা ভাগ যাবে। 3 একে 3, দেখো 3 দ্বারা 5কে ভাগ করে 3 একে 3 আর 2 থাকে, 2 যদি 4-এর সামনে দেই তাহলে 24, 3 আর 24। মানে এভাবে একটা বড় সংখ্যাকে আমরা কি ভাগ করে ফেলতে পারবো মুখে মুখে, আর খাতায় লিখে করতে হবে না। আর আমরা বুঝে ফেলবো কত দ্বারা ভাগ যায়। 6 নং 54, তাহলে 6 দ্বারাও যায়, 9 দ্বারাও যায়। তাহলে আমরা সংখ্যাগুলো কি লিখে ফেললাম। এবার 32-এর গুণনীয়ক লিখি। 1 দ্বারা যায় আর 32 দ্বারা তো ভাগ যায়, 32 একে 32। তাহলে এবার 2 দ্বারা তো যায় জোড় সংখ্যা, 16 দুগুণে 32। তারপরে ধরো 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 4 আর 32। 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, আর কোনো সংখ্যা দ্বারা যায় না। তাহলে এখানে সর্বোচ্চ গসাগু কোনটা কমন মিলিয়ে দেখো। আর 4 8 কি 54 করে নেই, আর কোনো সংখ্যা মিলছে না। তাহলে আমরা এখানে গসাগু কাকে নিব, সর্বোচ্চ একটু বড়, সবচেয়ে ছোটকে এখানে 1 আর সবচেয়ে বড় 2, তাহলে এখানে গসাগু কত 2। বুঝছো গসাগু নির্ণয় করা। আচ্ছা আমি তোমাদের আর কিছু জিনিস শেখাচ্ছি। ধরো যে কোনো জোড় সংখ্যাকে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তাহলে আমরা মানে এত বেশি প্যারেশানিতে পড়তে হবে না, সহজে ভাগ করে ফেলতে পারবো। দেখো যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। এবার 3 দ্বারা ভাগ করা যায় কাকে, সংখ্যাগুলোর যোগফল। মানে যে বড় অনেক বড় একটা সংখ্যা থাকুক, তাও আমরা বুঝে যাবো এটা 3 দ্বারা ভাগ যাবে কিনা। দেখো সংখ্যাগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ গেলে ওই সংখ্যাটি দ্বারা কি 3 দ্বারা বিভাজ্য, মানে ওই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, আমরা বুঝে যাব। সহজে আমরা প্রতিবার যাচাই করে দেখতে হবে না যে 3 দ্বারা ভাগ যায় কিনা দেখি, 4 দ্বারা ভাগ যায় কিনা দেখি। আমরা চোখে দেখে মুখে মুখে কি এই ভাগের সমাধানটা করে ফেলতে পারবো। সংখ্যাগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করা গেলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ধরো আমি একটা বড় যে কোনো একটা সংখ্যা লিখলাম, 366 লিখি, একটি বড় সংখ্যায় লিখি। এবার দেখো এটি 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা কীভাবে দেখব। সবগুলো সংখ্যা একসাথে যোগ করব, 3 যোগ 6 যোগ 6। এবার যোগ করে দেখি কত হয়, 15। তো 15কে 3 দ্বারা ভাগ যায় কিনা, 3 5 15 ভাগ যায়। তাহলে কি এই সবটা সংখ্যাই কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে ভাগ করার শেষে। 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা বুঝে ফেললাম কত সহজে। এবার দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা, আমি এটি লিখে ফেলেছিলাম আগেই। এখানে দেখো 324, শেষের দুইটি সংখ্যা একক ও দশক। 4 কি একক, 2 দশক। তাহলে একক দশক মানে কি ডান দিকে দুটি সংখ্যা যদি মানে এই পাশ থেকে দেখবা, এই পাশ থেকে দুটি সংখ্যা নেবে, প্রথম দুটি সংখ্যা 4 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো 24কে 4 6 24, 4 দ্বারা ভাগ যায়, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাই কি 4 দ্বারা বিভাজ্য। তোমরা ভাগ করে দেখো, 4 দিয়ে সমান সমান ভাগ যাবে। এবার 0 5 যদি এককের ঘরে থাকে, 0 এবং 5 যদি এককের ঘরে থাকে, ওই সংখ্যাটাও কি 5 দ্বারা বিভাজ্য। আমরা বুঝে যাব এককের ঘরে যদি 5 থাকে অথবা 0 থাকে, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 2। আমরা যে 2 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা ভাগ করেছি, যে কন্ডিশন, ওই দুটি কন্ডিশন যদি মিলে যায় তাহলে 6 দ্বারাও বিভাজ্য। মানে 2 দ্বারা ভাগ গেলে, 3 দ্বারা ভাগ গেলে, দুটি সংখ্যা দ্বারা যদি ভাগ যায়, তাহলে কি এই সংখ্যাটি 6 দ্বারাও কি নিঃশেষে বিভাজ্য হবে। 2 দ্বারা ভাগ গেল কিন্তু
3 দ্বারা ভাগ গেল না, তাহলে কি হবে না। 3 দ্বারা গেল, 2 দ্বারা গেল না, তাহলেও হবে না। মানে দুটি দ্বারাই কি ভাগ যেতে হবে, তাহলে এটা কি 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা বাকি রইল কি 7। দেখো এবার 7 আমরা 2, 3, 4, 5, 6 এগুলো দ্বারা কি ট্রাই করব। 6, 9 এগুলো দ্বারা ট্রাই করে যদি দেখি ভাগ যায় না, সবগুলো দ্বারা ট্রাই করার পর না গেলে কি 7 দ্বারা ভাগ করে দেখব, আলাদাভাবে একটু ভাগ করে দেখব সংখ্যাটি 7 দ্বারা ভাগ যায় কি না। তাহলে 7 দ্বারা চলে হয়ে গেল। এবার আমরা কি 8 দ্বারা ভাগ করতে হয় না, কারণ 8 দ্বারা যে এই সংখ্যাটি ভাগ যায়, এই সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারাও ভাগ যাবে। এবার ধরো সংখ্যাটি আমরা 9 দ্বারা ভাগ করতে পারি কিনা। 9 দ্বারা ভাগ করার নিয়মটি কি ঠিক 3-এর নিয়মের মতো। মানে আমি একটি সংখ্যা লিখে নিলাম। দেখো সংখ্যাগুলোর যোগফলকে কি 9 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 3-এর নিয়ম কি 3 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে যোগফলটি 9 দ্বারা ভাগ গেলে 9 দ্বারা বিভাজ্য। 387 সংখ্যাটি নিলাম, একটি বড় সংখ্যা, নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা কি সংখ্যাগুলোর যোগফলকে মানে একসাথে সংখ্যাগুলো যোগফল লিখব। যোগফলকে 9 দ্বারা ভাগ করা গেলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো আমরা কি প্রথমে এই সংখ্যাগুলোর মনে মনে যোগফল তৈরি করব। 7 আর 8 যোগ করে কত হয় 15। 15-এর সাথে 3 যোগ করলে কত হলো 18। এবার 18 কি 9 দ্বারা কি ভাগ যায়? যদি ভাগ যায় তাহলে কি সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমরা এভাবে সহজে বের করে ফেলব। 9 দুগুণে 18 ভাগ যায়, তাহলে এই সংখ্যাটি কি 9 দ্বারা ভাগ যাবে। ডাইরেক্ট আমরা ওই সংখ্যাটি দিয়ে কি ভাগ করে ফেলতে পারবো, আর আমাদের বাড়তি কোনো সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে না। আমরা মনে মনে একবার দেখে নিলেই হবে। এবার ধরো 3 নম্বর যে 32 পৃষ্ঠার 3 নম্বরের দেখো নিচে 2 এগুলো 3টি সংখ্যা। এখানে 3টি সংখ্যা 39, 26, 52 এটি দ্বারা গসাগু নির্ণয় করব। তাহলে আমরা 39-এর গুণনীয়কগুলোকে লিখে নেব। প্রতিটা সংখ্যা আলাদা আলাদাভাবে গুণনীয়ক লিখব। তারপর কি আমরা সাধারণ গুণনীয়ক খুঁজে বের করব। দেখো 39-কে 39কে কি আমরা 39 দ্বারা ভাগ করতে পারবো, 1 দ্বারাও ভাগ করতে পারবো। তারপর দেখো এখানে বিভাজ্য সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না, বুঝে গেলাম আমরা সহজে। এবার 9 আর 3 একসাথে যোগ করলে কত হলো 12। 3 4 12, 3 দ্বারা তো ভাগ যাবে। এবার 3 একে 3, 3 3 9 মানে 3 13 39। এখানে এটা কি 13, আমি কমা পড়ে গেছিল। এবার দেখো 4 দ্বারা যায় কিনা। 4 দ্বারা যায় না, আমরা মুখে মুখে করে ফেললাম। 4 দ্বারা কি যায় না। 4 4 10 40, 39 কি ভাগ যায় না। এবার 26-কে আমরা দেখো 1 দ্বারা দিই, 26 দ্বারাও দিয়ে দেখি। 26-একে 26, 26-একে 26 1 দ্বারাও যায়। এবার 2 দ্বারা যায়, 13 দুগুণে 26। তো আর কি আর কোনো সংখ্যা দ্বারা যায় কি না। 2 দ্বারা 3 দ্বারা 3 দ্বারা কি যায় না। 3 নং 27, 3 দ্বারা যায় না। 4 দ্বারাও যায় না। 4 6 26, 4 7 28। তো 5 দ্বারাও যায় না, আমরা এভাবে দেখে নিব। তো 52, 52-এর গুণনীয়ক 52-কে 52। তো আমরা কি এটিকে জোড় সংখ্যা 2 দ্বারা তো বিভাজ্য। তো 2 দ্বারা আমরা বিভাজ্য করি। দেখো 2 দুগুণে 4, তো আমরা 2 নিলাম, মানে 5 থেকে 4কে ভাগ করলাম, আর 5-এর সাথে কি আরও 1 রয়ে গেল। তাহলে 1 যদি আমরা 2-এর সামনে দিই 12, 6 দুগুণে 12। মনে মনে 1 সাজালাম আর কি 2-এর সামনে, তাহলে কি 12 হয়ে গেল। 6 দুগুণে 12। তো এভাবে আমরা কি মুখে মুখেও ভাগ করে ফেলব। তাহলে ধরো আর কত দ্বারা যায়, 3 দ্বারা যায় কিনা। 5 6 7, 3 দ্বারা যায় না। 4 দ্বারা, 4 13 52। দেখো 4 দ্বারা যায়, 4 13 52। তো 5 দ্বারা তো যায় না, 0 5 নেই। 6 দ্বারা যাবে না, 3 দ্বারা যেহেতু যায় না। 9 দ্বারাও যাবে না, 3 দ্বারা যেহেতু যায় না।
আমরা এভাবে বের করে ফেললাম। এবার অতি সাধারণ গুণনীয়ক কোনটা? দেখো এখানে 1 কমন, আর কি 2 4 কমন নেই, তাহলে 13। 13 কি 39ও আছে, 26ও আছে, 52ও আছে। তাহলে এখানে গসাগু কি? নির্ণয় গসাগু 13। তো আমরা গুণনীয়কের সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করব তা জেনে গেলাম। এবার আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে গসাগু কীভাবে নির্ণয় করব তাও শিখে নিব। আমরা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলে কি আমাদের অঙ্ক রাইট হয়ে যাবে। যখন শুধু বলবে গসাগু নির্ণয় করো, আর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো বললে আমাদের এভাবে করতে হবে। দেখো এখানে নিচে শুধু গসাগু নির্ণয় করে লেখা, তাহলে আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করে ফেলি। সবচেয়ে ছোটোকে 12, তাহলে 12কে মাঝারি সংখ্যাটি দিয়ে দেব 24। দেখো 12 দোকানে 24। এখানে বাচককে 12, 12 দ্বারা কি 24কে নিঃশেষে বিভাজ্য করা গেছে, তাহলে 12 গসাগু। এবার 12 দ্বারা আবার 36কে করব, মানে দেখো 3 12 36, তাহলে 12 দ্বারা কি 36কে নিঃশেষে বিভাজ্য করা হয়ে গেল। তাহলে কি এখানে 12 গসাগু। তোমরা এটিকে গুণনীয়কের সাহায্যে করেও দেখতে পারো। গসাগু কত? 12। এবার দেখো, আচ্ছা দেখতে হবে না, আমি প্রমাণ করে দিচ্ছি। 2 নম্বরে যেটা আমরা গুণনীয়কের সাহায্যে করেছিলাম, এটা আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে করব। এবার দেখো, প্রথমে কি আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা কি দিয়ে বড় মানে মাঝারি সাহায্যের সংখ্যাটাকে আমরা করব। দেখো 39কে 26 দ্বারা করে 26কে 26 বিয়োগ করলাম কত? 13। এবার ধরো 13 দ্বারা কি এর আগের পূর্বের যে একটা বাচক থাকে ওই বাচকটাকে আনবো বাহিরের 26। এবার 26কে আবার ভাগ করব, 13 দুগুণে 26, ভাগশেষ 0। আমরা কি বাক প্রক্রিয়ার সাহায্যে যখন মানে গসাগু নির্ণয় করব তখন এই নিয়ম অনুযায়ী করব। 4 13 52। দেখো আমরা 13কে 4 দ্বারা গুণ করি 52 হয়, মানে আমরা এর বাক প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার সময় মানে ভাজক, যে ভাজকটা দ্বারা সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, মানে বাক্সের 0 হয়ে যায়, ওই সংখ্যাটাই কি গসাগু। দেখো 13 দ্বারা লাস্ট 13 দ্বারা ভাগ করাতে সবগুলো কি 0 হয়েছে, তাহলে 13 এখানে গসাগু। এবার 33 পৃষ্ঠার 3টি প্রশ্ন আছে, এই প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব। দেখো এখানে 12 সেন্টিমিটার প্রস্থ, মানে প্রস্থ পাশে 12 এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি কাগজ আছে, মানে কাগজের একটা ছক আছে। তো আমরা কাগজটি কয়েকটি সমান বর্গাকৃতির টুকরো করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় যেহেতু এটা গসাগু, তো আমরা সবচেয়ে বড় থাকলে কি এটা গসাগু নির্ণয় করব, কারণ আমরা গুণনীয়কের সাহায্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে কি আমরা নিই। আমরা গসাগু লসাগু করব কখন? যখন কোনো অবশিষ্ট অংশ না থাকবে, নিঃশেষে বিভাজ্য হবে এমন একটি সংখ্যা নির্ণয় করব। দেখো 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। বর্গক্ষেত্রের 4টি বাহুই কি সমান, তাহলে আমরা 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলে কি 4টি বাহু দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে যাবে। তা আমরা কি 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব করে কি, তারপর দেখো এখানে সবচেয়ে বড় 12 এবং 18 গসাগু নির্ণয় করব এবং সবচেয়ে বড় সংখ্যাটিকে কি 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবার দেখো 12 এর গুণনীয়ক 1 দ্বারা ভাগ করা যায় এবং 12 দ্বারা ভাগ করা যায়। এবার দেখো 2 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12। এবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12। 4 দ্বারাও ভাগ করা যায়, 3 4 12। এবার 18 গুণনীয়ক লিখব। 18কে 18, 9 দুগুণে 18, 9 কি গুণনীয়ক, 2 গুণনীয়ক। এবার 3 6 18, 6। এবার দেখো সবচেয়ে বড় গুণনীয়ক নির্ণয় করব। 18 কি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। সবচেয়ে বড় গুণনীয়ক এখানে কি আমরা দেখি 3 2, এগুলো তো সাধারণ, তবে 6 কি এখানে সবচেয়ে বড়, তাহলে গসাগু 6। আর অন্য কি বড় সংখ্যাগুলোর মধ্যে সাধারণ নেই, কমন নেই, সুতরাং নির্ণয় গসাগু 6।
সমান 6। অতএব মানে এখানে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। অতএব সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য বড় এক বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বাস। এবার দেখো নিচে আরেকটি 1 নম্বর প্রশ্ন আছে, উপরের ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? তো আমরা কি এই অঙ্কটি থেকেই সমাধানটা করে ফেলি। ধরো এখানে কাগজের দৈর্ঘ্য কত 18 এবং প্রস্থ কত 12। তো আমরা কি এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 6, মানে একটি বর্গের কি 4টি বাহু কি এক সমান 6 সেন্টিমিটার করে। তাহলে মানে এখন আমরা এই 18 আর 12-র মধ্যে 6 কি সেট আপ করে দিব। দেখো এই পাশে 18 দৈর্ঘ্য আর প্রস্থ কি 6। তাহলে আমরা যদি 18কে 6 দ্বারা ভাগ করে দেই, দেখো 3 ভাগ 3 6 18, তাহলে 18 বাহুতে কি 3টি ভাগ হবে এবং 12তে কি 6 দুগুণে 12 2টি ভাগ হবে। আমরা অঙ্কটি করে দেখো, কাগজটির দৈর্ঘ্য 18, তো ভাগ কত 6, এক বাহু বর্গের এক বাহু 6, মানে আমরা কতগুলো বর্গ তৈরি করব, তাহলে কি 3। এবার কাগজটির প্রস্থ 12কে কি ভাগ দিব 6 দ্বারা, তো এই পাশে এক বাহুর দৈর্ঘ্য হবে মানে কি 6, তাহলে 6 দ্বারা ভাগ করলে কি 2টি ভাগ করা যাবে। এবার ওই পাশে 3টি, এই পাশে 2টি, তো আমরা ভাগ করলে মোট কয়টি বর্গ হবে? এখানে বলছে সর্বমোট কয়টি বর্গ বানানো যাবে। সুতরাং বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে কয়টি? আমরা কি লিখতে পারি, বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে ওই পাশ দিয়ে মানে হবে 3টি, এই পাশে 2টি ভাগ, তাহলে কি 3 আর 2 একসাথে গুণ, 3 দুগুণে 6। দেখো আমরা এই পাশ দিয়ে যদি 3টি ভাগ করি আর এই পাশ দিয়ে 2টি ভাগ করি, মানে কি 6। দেখো এখানে 3টি ভাগ করলাম আর এই পাশ দিয়ে এটাকে 2টা ভাগ করলাম, এই পাশে 6 এই পাশে 6। এবার দেখো বর্গ কয়টি হলো, 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে এখানে মোট কয়টি বর্গ বানানো যাবে? 6টি। একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে, কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। যখন অবশিষ্ট থাকবে না বা সমান সমান হবে, তখনই কি আমরা গসাগু অথবা লসাগু নির্ণয় করব। সমান সমান করার ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তো আমরা কি হয়তো বা গসাগু নয়তো বা লসাগু। তো এবার গসাগু কখন করব? যখন সর্বোচ্চ লেখা থাকবে তখনই গসাগু, আর যখন সর্বনিম্ন থাকবে তখন হবে লসাগু। আমরা অনেকেই প্রশ্নের অঙ্ক দেখে বুঝতে পারি না এটা গসাগু করব না লসাগু করব, তখন সমস্যায় পড়ে যায়। তখন এই বিষয়টা কি খেয়াল রাখবো, সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে তা নির্ণয় করতে হবে। তো ছাত্র সংখ্যা 40 জন আর ছাত্রী সংখ্যা 24 জন, তো আমরা কি এটা গসাগু নির্ণয় করি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করে ফেলি। 1 দ্বারা যায় 24 একে 24, বিয়োগ করি 6 আর হাতে 1, 3 3 আছে 4 হবে 1 হলে 16। এবার ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করা আমি এখনো বিস্তারিত ভালোভাবে শিখিনি, তবে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 16 কি এখানে আমরা এবার 16 দ্বারা কাকে ভাগ করব? যতক্ষণ পর্যন্ত না 0 হবে, এর পূর্বের ভাজককে আনবো, 24কে আনবো।
16 কি 16, আবারও কি বিয়োগ করি, বিয়োগ করে দেখি কত হয় 8 আর হাতে 1, 2 দিয়ে মিলে 0। তো এবার কি 8-এর পূর্বে কি 8-এর পূর্বে 16, মানে প্রত্যেকবার কি পূর্বের ভাজককে আনবো। তো 8 দুগুণে 16, এবার কি 0 হয়ে গেছে। কত দ্বারা ভাগ করাতে 0 হয়েছে? 8 দ্বারা ভাগ করাতে। সর্বশেষ ভাজককে 8, তাহলে এখানে গসাগু নির্ণয়, গসাগুকে 8। আমরা সবসময় গসাগু নির্ণয়ের আলাদা একটি নিয়ম, সাধারণ ভাগের মতো নয়, মানে আমরা পূর্বের ভাজককে ভাজ্য বানাবো, বানিয়ে ভাগ করতে হবে। এভাবে ভাগ করে করে এভাবে নিচের দিকে আসবো। তো গসাগু কত? 8। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে? 8টি দলে ভাগ করা যাবে। সুতরাং সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্রী এবং কতজন ছাত্র থাকবে তা নির্ণয় করি। তো আমরা দেখো এখানে ছাত্র সংখ্যা 40 জন আর ছাত্রীর সংখ্যা কত? 24 জন। আমরা এই পৃষ্ঠে সমাধানটা করে নিই। প্রতি দলের ছাত্র সংখ্যা, তো দলের ছাত্র সংখ্যা হলো 40 জন আর আমরা দল কয়টি? 8টি দল। 8টি দলে 40 জনকে সমানভাবে ভাগ করে দেব, তাহলে কতজন করে পড়বে? তো 8 দ্বারা কি আমরা 40কে ভাগ করব। তো 5 × 8 = 40, তাহলে ভাগ করলে কত হবে? 5 জন করে পড়বে। ছাত্র পড়বে কতজন? এক দলে 5 জন। সুতরাং প্রতি দলে ছাত্রীর সংখ্যা, দলে ছাত্রীর সংখ্যা, ছাত্রী মোট কতজন? 24 জন, মানে 24 জন। আর দল হচ্ছে 8টি, ভাগ করে দেব 3 × 24। তো প্রতি দলে কতজন করে ছাত্রী পড়বে? 3 জন। লাস্ট 3 নম্বর, একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট মানে নিঃশেষে বিভাজ্য অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো সর্বোচ্চ যেহেতু, তো আমরা কি গসাগু করব 60 এবং 36-এর গসাগু। তো আমরা দেখো এবার দুটি নিয়মই করব, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব, আবার ভাগ প্রক্রিয়ায় সাহায্য করব। এবার দেখো 36 এবং 60-এর কি গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। জানো এগুলোর গসাগু নির্ণয় করলে কি আমরা নিঃশেষে বিভাজ্য পাবো এবং সর্বোচ্চ মান পাবো। তো 36 এবং 60-এর গসাগু নির্ণয় করার ক্ষেত্রে চলো 36-এর গুণনীয়কগুলো আগে লিখি। 36 একে 36, 18 দোকানে 36, তো 3 দ্বারা যায় 3 × 12 = 36, 3 × 12 = 36। আবার 4 নং 36, 4 দ্বারা যায়, আবার কি 6 দ্বারা যায়, 6 × 6 = 36। আমার জায়গাটা একবারে সংকীর্ণ হয়ে গেল, এখানে আরেকটু ফাঁকা করে লিখবে তোমরা। এবার আমরা কি 60-এর গুণনীয়কগুলো লিখব। তো 60-এর গুণনীয়ক কি? 1 দ্বারা দিই 60 একে 60, 2 দ্বারা 30 দুগুণে 60, তো 3 দ্বারা তো যাবে 3 × 20 = 60, 4 দ্বারা যায় 4 × 15 = 60, 5 × 12 = 60, তারপর 6 × 10 = 60। ধরো 6 দ্বারা যায়, এখানে তো আমরা লেখার জায়গা নেই, নিচে লিখে দিই। তোমরা কি অনেক একটু দূরে থেকে লিখো, তাহলে কি জায়গা হবে। তো এবার কি সর্বোচ্চ গুণনীয়ক কি মিল করি দেখো, এখানে 6, এখানেও 6, তো আর কি আছে 12, এখানেও 12, আর 15, 18 নেই, আর মিলে না। তাহলে সর্বোচ্চ কি এখানে 12। 60 এবং 36-এর গসাগু 12, মানে সর্বোচ্চ কতজন শিক্ষার্থী দ্রব্যগুলো পাবে? 12 জন শিক্ষার্থী। গুণনীয়কের সাহায্যে করলাম, এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। 36কে আমরা কি 60 দ্বারা ভাগ করব। 36 দোকানে
72 যায় না, তো 36 কে 37, 6 আছে 10 হবে কত হলে, 4 হলে, হাতের 1, 4 আছে 6 হবে 2 হলে, 24। এবার কি করব, আবারও পূর্বের বাচককে আনবো, মানে 24-এর পূর্বে কে 37, 24 কে 24, তো এবারও কি অবশিষ্ট থাকে 2, হাতের মানে 2 আছে 3 হবে কত হলে, 1 হলে, তো আবারও কি 12-র পূর্বে কে 24, তো আবারও 24 আনবো, এবার 12 দুগুণে 24, সর্বশেষ কি আবার ভাগশেষ 0, তাহলে 12 দ্বারা ভাগ করাতে কি ভাগশেষ 0 হয়েছে, ভাজক কত 12, সুতরাং গসাগু 12 বা সর্বোচ্চ সংখ্যা কতগুলো হবে 12। আমরা যদি মানে এই পদ্ধতিতেও করি হয়ে যাবে, আবার গুণনীয়কের সাহায্য করলে কি হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম।